আসসালামু আলাইকুম। এই ম্যাথটা ক্লাস এইটের 4.1 সাধারণ গণিতের 4.1 7 নম্বর ম্যাথ। প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখো, n is equal to 6 n is equal to 7 হলে 16 into 5m square plus n square whole square plus 56 into m square plus n square into 3m square minus 2n square plus 49 into 3n square minus 2n square whole square এর মান নির্ণয় করো। অর্থাৎ যদি n is equal to 6 হয়, n is equal to 7 হয়, তাহলে তোমাকে 16 into n square plus n square whole square plus 56 into n square 56 into n square plus n square into 3n square minus 2n square plus 49 into 3n square minus 2n square whole square মানটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি ধরি লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো মনে করি, তোমার ইচ্ছা। মনে করি এখানে দেখো n স্কয়ার প্লাস n স্কয়ার এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমি লিখতে পারি n স্কয়ার প্লাস n স্কয়ার is equal to 8 3n স্কয়ার minus 2n স্কয়ার 3n স্কয়ার minus 2n স্কয়ার এখানেও আছে, এখানেও আছে। 3n স্কয়ার minus 2n স্কয়ার is equal to b। তাহলে প্রদত্ত রাশি কি হবে ভাইয়া? দেখো, প্রদত্ত রাশি কি হবে দেখো। প্রথমে 16 লেখো, 16 এর সাথে গুণ আকারে কি আছে? n স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার। এখন আমি n স্কয়ার প্লাস n স্কয়ার সমান কি ধরছিলাম? a। আচ্ছা, a দেখলাম, কিন্তু উপরে কি আছে? হোল স্কয়ার আছে না, সেই জন্য আমি উপরে স্কয়ারটা দেব। 16a স্কয়ার প্লাস 56 এর সাথে ইনটু কি আছে? n স্কয়ার প্লাস n স্কয়ার। প্রথমে এটা আছে, এটা মানে কত? a। আবার কি আছে? 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা মানে কি? এটা ক্লিয়ার? প্লাস 49 আছে 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। তো 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার কি ছিল? b। আর উপরে হোল স্কয়ার আছে না, এই স্কয়ারটা দিয়ে দাও। আমার সাথে একটা ক্লাস 8 এর স্টুডেন্ট আছে, তুমি বুঝতেছো? হ্যাঁ, ও বুঝতেছে, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমি এটা কিভাবে লিখতে পারি? আমি দেখব এটাকে প্লাস বি হোল স্কয়ার কোনো ফর্মুলায় নেওয়া যায় কিনা। তার জন্য আমি আর কি, দেখো আমি সহজ টেকনিকটা বলে দিই তোমাকে। তুমি প্রথমে 16a স্কয়ার এটাকে 4a স্কয়ার দাও, দেওয়ার পরে একদম লাস্টে যেটা আছে 49b স্কয়ার না, এটাকে 7b স্কয়ার দাও। তো 4a স্কয়ার এটাকে ভাঙলে 16a স্কয়ার হয়, 7b স্কয়ার এটাকে ভাঙলে 49b স্কয়ার হয়। মাঝখানে প্লাস দাও, প্লাস 2 দিয়ে যদি আমি 2 into 4a into 7b এটা দিই, তাহলে 56ab হয় কি? আমি তো দেখি তো। 2 into 4a মানে কি? 2 into 4a মানে 8a। 8 এর সাথে যদি আমি 7b গুণ করি, 7 into 8 56ab। হ্যাঁ হবে, এটা হবে। তাহলে আবার দেখো, তার মানে কি হলো? a স্কয়ার ভাঙলে 4a স্কয়ার ভাঙলে আবার 16a স্কয়ার, 2 into 4a into 7b ভাঙলে আবার 56ab প্লাস 7b স্কয়ার ভাঙলে আবার 49b স্কয়ার। অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি 4a প্লাস 7b হোল স্কয়ার। কেন? আমি 4a কে ধরলাম a আর 7b কে ধরলাম b, ঠিক আছে। এবার দেখো, এখন দেখো 4 এর সাথে এর মান কত ছিল ভাইজান? এর মান ছিল n স্কয়ার প্লাস n স্কয়ার, রাইট? b এর মান কত ছিল ভাইজান? হয়ে গেছে, ওই তো প্লাস 7। b এর মান ছিল 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার, উপরে হোল স্কয়ার রাখো। তাহলে এখন দেখো 4n স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 into 7 21 n স্কয়ার মাইনাস 7 into 2 14 n স্কয়ার
উপরে হোল স্কয়ারও দিয়ে দাও। এখন দেখো 4 আর 21, 4 n স্কয়ার প্লাস 21 স্কয়ার, 21 n স্কয়ার, টোটাল কত 25 n স্কয়ার, রাইট? আর এখানে প্লাস 4n স্কয়ার মাইনাস 14n স্কয়ার, তো কি হবে মাইনাস 14n স্কয়ার, সরি প্লাস 4n স্কয়ার, প্লাস মাইনাসে যদি আমি যোগ প্লাস মাইনাস করলে কত আসে মাইনাস 10 স্কয়ার, রাইট? মাইনাস 10 হয়ে গেছে, মাইনাস 10 n স্কয়ার, উপরে স্কয়ারটা লিখে দাও। এবার আসো 25 n স্কয়ার, m এর মান কত ছিল? m এর মান কত ছিল 6, 25 into 6 স্কয়ার minus 10 into 6 স্কয়ার, 10 into 7 স্কয়ার, 10 into 7 স্কয়ার স্কয়ার। এখন দেখো এখানে 25 into 6 স্কয়ার means 36 minus 10 into 7 স্কয়ার means 49 স্কয়ার, 25 into 36 হবে 900, 900 থেকে 10 into 49 হবে 490 হোল স্কয়ার। বিয়োগ দিলে কত হয়? বিয়োগ দিলে হয় 410, 410 কে স্কয়ার করলে কত হবে 168,100, অর্থাৎ 1,68,100, এটা হবে অ্যান্সার। এটা হবে কি অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। অর্থাৎ অঙ্ক ম্যাথটা এরকমই তুমি করতে পারবা খুব ইজিলি, এভাবে ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইজিলি সমাধান এটাই। এবং একটা কথা বলি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।